আজকাল লোকেল একটা ফাঙ্কাস মাছ রাখছে কাইট্টা কুইট্টা মাহায় আনলাম সুন্দর করে রান্না লাগে। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি সবাই বালাই আছো নানে করদো আমিও বালাই। এই যে দেখুন মাছ ওলাইছে পরে একটা জিন্দা তার তজা ফাঙ্কাস মাছ রাখছে। দেখুন এই যে কি সুন্দর করে ফাঙ্কাস মাছটা সাপ করে লইছি, দুনো পিসটাই যে সুন্দর হয়ে সাপ হয়েছে দেখে হেরাও ভাল লাগতেছে। যে বুঝতে আমার ফাঙ্কাস মাছ রাখছে আজগা তাকে আর বাহে বিরাটি ফাঙ্কাস মাছ বালাফা এটা তাকে এত বুড়ো বালাফা আনারা তো বহুতেই আছে ফাঙ্কাস মাছ বালাফাই না। ফাঙ্কাস মাছ এরম ভাবে রান্ধন লাগবো তাইলে ছাড়তাই না, আঙ্গুল চারটা খাইলবান ফাঙ্কাস মাছ রানলে। আঙ্গর বাইতে আর বাইতে একটা মেহমান আইছে, অতটা মেহমানি আইছে পরে যে ফাঙ্কাস মাছ খানা, ফাঙ্কাস মাছ বলে গন্ধ করে। পরে জানুন গান্দার বাই ফাঙ্কাস মাছ আনছে, পরে সুন্দর করে কাটটা কুটটা ফাঙ্কাস মাছ রান্দা দিলাম। পরে তারাই খাইছে সব কিছু, ফাঙ্কাস মাছ বলে অত স্বাদ লাগে, আমরা রান্না খাই না ফাঙ্কাস খাই না, ফাঙ্কাস মাছ গন্ধ করে। তো আজকে আইনে যেবার আনছুন এবার তো দেখে শিখেই গেলাম, মহন থেকে ফাঙ্কাস মাছ আইনা হেরা খাওয়ান লাগবো। ফাঙ্কাস মাছ মিস করুন যাইতো না, বিরাটি স্বাদ লাগে। তো আমি এনে যে সুন্দর করে লেম্বু দা ধুয়ে লইছি ফাঙ্কাস মাছ, লেম্বু দা ধুইছি যে মাংসর মতন ডাট হয়ে গেছে। লেম্বু দা সব বেলায় ফাঙ্কাস মাছ ধুয়ে হাইরে রানবেন। ফাঙ্কাস মাছ ধুইতে বেলা একটা বস্তু কি খেয়াল করবেন জানুন, ফাঙ্কাস মাছের এই যে রকটা যে আমি দিয়েছি এই রকটা ফালাই দিবেন। পরে এই যে আমি সুন্দর করে সাপটাপ করে বসছি বাড়াবুড়ি করবার লাগিয়া এনটা জিরা বাটলাম, জিরা আর দৈন্য এক লগে বাড়ছি বাইটটা হাইরা। এই যে আমার মরিচ বাটাও কমপ্লিট হয়ে গেছে। পরে কই যে মরিচটি উড়াই এলাই, পরে পেঁয়াজ কুটি করে তো ইসলাম পেঁয়াজটিও বাইটালছি। পরে এই যে মাছটি সুন্দর করে ধুয়ে হাইরা লইছি। পরে এই যে লবণ দিলাম, মরিচ বাটা, জিরা বাটা, হলদির গুঁড়া আর ওই যে পেস্টি বাইটটা তো ছিলাম কই যে পেস্টিও দেয়ালাই দেয়ার এই যে সুন্দর করে মাখা চাকা করতেছি যত মাহাইবেন যাতে ভিতরে যাতে সব কিছু যা মাছের ভিতরে। তো আমার মাহাইয়া ছায়া শেষ হয়ে গেছে। পরে কই যে সবজিটাও বয়াই দেই, এটা তেল গরম হয়ে গেছে, পেস্টি দেয়ালছি দেয়ারে সুন্দর করে লাল লাল করে ভেজালছি ভেজাইরা। পরে এই যে মাছটি মাহাইয়া থুয়ে দিছিলাম যে কই যে এই মাছটিও দেয়ালাই দেয়ার এই যে সুন্দর করে লাড়া চাড়া দিতাছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিতেছে, সামান্য অল্প পানি দিয়াম কই যে মজা নি হইবার লাগিয়া। তো পানি দেয়া হাইরিয়া লাড়া চাড়া দিতাছি, দেয়া হাইরা ডাকনা দা ঘুইরা দেয়া থইয়া বাসনটি মর দিবার জ্যামগার কাপড় কয়েকটা আছে কই যে এডিও ধুয়ে লাগিয়া কাপড় দি দয়া হাইরা দেই এন্দা আমার মাছও মজানি হয়ে গেছে। কই যে মাছটিও সুন্দর করে লাড়া ছাড়া দেয়ালাই এন্দা লাড়া ছাড়া দেয়া হাইরা কই যে সামান্য অল্প পানি দেয়ালাই। ফাঙ্কাস মাছ অত পানি লাগে না, কম পানিতেই ফাঙ্কাস মাছের সবজি হয়ে যায়, কেলেগে অত পানি দিলে ভালোও লাগতো না, কম পানি দিবেন সব সময়। আর আজকে আমি যে রান্তাছি এই পদ্ধতিতে রান্দা দেখবেন ফাঙ্কাস মাছ ছাড়তাম না, এক থালি গরম গরম ভাত লইয়া হাইরা ফাঙ্কাস মাছের সবজি লইয়া হাইরা খাই আলবেন। তো আমার এন্দা সবজি হয়ে গেছে, একটা কাঁচামরিচ দিয়ে আনলাম দিয়ে সুন্দর করে লাড়া ছাড়া দিতাছি। দেখুন কি সুন্দর কালার আছে, কাঁচামরিচ দিছি দিয়ে কই যে ঘুরা দেয় আর অল্প সময় হয়ে যায়। কাঁচামরিচের থেকে অল্প ঘেরান আর কি ছাইরা দিলে মাছের লগে মিশে গেলে ভালো লাগে, গেলে লগ দিয়া নামাই আনলে ভাল লাগে না। তো আমার এদের সবজি হয়ে গেছে, নামাই আলছি, নামাইরা তাকে এত এবার বয়ে রয়েছে কই যে তাগরও ভাত দেয়ালাই। দেখুন কি সুন্দর মাছের সবজি কালার আছে, দেখে এরা বিরাটই ভাল লাগতেছে। আপনারা অবশ্যই ফাঙ্কাস মাছ রান্দা হেরা খাইয়া দেখবেন, বিরাটই টেস্টি বিরাটই স্বাদ। তো এন্দা দেখুন তাকিয়া কি সুন্দর স্বাদ করে খাইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।